14 years old. I was 16 years old. was 16, 17. 14. কে ভাইলো কি খবর? প্রথম গল্প ভিডিওটা শেয়ার করো। কাকে? বাংলার মাটিতে যারা বিজেপির ঝান্ডা নিয়ে থাকে, বিজেপিকে সমর্থন করে, তাদেরকে এপস্টিন ফাইলে আবার খোলাসা হয়েছে। এখানে নাম এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এপস্টিন এই মালটা কোনো রাজনৈতিক নেতা না, এই মালটা কোনো দেশের প্রধানমন্ত্রী না। এর কাজ কি ছিল? এর নিজের একটি প্রাইভেট আইল্যান্ড ছিল সমুদ্রের পাঁজরে। সেই আইল্যান্ডে ছোট্ট ছোট্ট 12 বছর 13 বছরকার নারীদেরকে কিডন্যাপ করে রাখা হতো। এই এপস্টিন এই মালটার সাথে পৃথিবীর সব থেকে হাই লেভেল মানুষদের সাথে সম্পর্ক ছিল। পৃথিবীর হাই লেভেল শক্তিশালী মানুষগুলো কি করতে যেত সেখানে, কি কানেকশন ছিল? ওই আইল্যান্ডে গিয়ে আসমাস্তি করতো। কেমন আসমাস্তি? সাই মুক্ত হয়ে ছোট্ট ছোট্ট নারীদের সাথে সেক্স করাটাই তার কাজ ছিল। আবে দেখ না বে, পুরা দুনিয়া জানে, পুরা দুনিয়া দেখছে। আমার বাংলার মাটির 80% মানুষ পাগলা চোদায় এগুলো কিছু বুঝে না। আবে যারা বিজেপির ঝান্ডা থাকে তাদেরকে বলছে, এই যে প্রমাণ দেখ না বে, ইলন মাস্ক আমেরিকার পৃথিবীর সব থেকে বড় শক্তিশালী দেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, পৃথিবীর ধনী একজন ব্যক্তি বিল গেটস, সবার লিস্টে নাম এসেছে। শুধু এরা না, আরও পৃথিবীর বড় বড় ভালো ভালো দেশের প্রধানমন্ত্রী। 2017 সালে যখন নরেন্দ্র মোদী ইসরায়েলে যায়, তার 3 দিন আগে এপস্টিনের সাথে ইমেলে কথা হয়েছিল। কার? নরেন্দ্র মোদীর। বলে বল আমাকে, যেই এপস্টিন কোনো রাজনৈতিক নেতা না, যেই এপস্টিন কোনো দেশের প্রধানমন্ত্রী না, সেই এপস্টিনের সাথে নরেন্দ্র মোদীর কি সম্পর্ক থাকতে পারে বে? এপস্টিনের সাথে যাদের যাদের সম্পর্ক ছিল, কেন, কিসের জন্য? এপস্টিন কি কোনো রাজনৈতিক নেতা, কোনো দেশের প্রধানমন্ত্রী না? পৃথিবীর হাই লেভেলের মানুষের সাথে এপস্টিনের সম্পর্ক ছিল কারণ একটাই, ওর আইল্যান্ডে গিয়ে আসমাস্তি করা, 12 বছর 13 বছর ছোট্ট ছোট্ট নারীদেরকে ধর্ষণ করা, সেক্স করা। ইভেন এরকমও গল্প উঠে আসছে, সেইখানে ওরা ছোট্ট ছোট্ট যে বাচ্চা আছে না, এগুলো তো 12 বছর 13 বছরের গল্প হচ্ছে, আরও কিছু ছোট্ট ছোট্ট বাচ্চা যেগুলো 3 বছর 2 বছর 4 বছর, এগুলোকে জবাই করে মাংস খেত তারা বে। তাহলে বুঝতে পারছো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি একটা রাক্ষস মানুষের সাথে সম্পর্ক থাকে, তাহলে সে নিজেও একটা রাক্ষস। আর বাংলার মাটির যারা যারা বিজেপিকে মোদীকে সমর্থন করে, এরা কিন্তু রাক্ষসের বাচ্চা। তাও এদেরকে লজ্জা হবে না, তাও এদেরকে লজ্জা হবে না। এদের মানসিকতা যে একটা মানুষের ভিতরে একটা মানবতার জ্ঞান থাকে না, এরা এত জঘন্য মানুষ, এত জঘন্য মানুষ, মানে বলার কথা নাই। তবুও এই গল্পগুলো তারা বুঝবে না।